আমার দেশের সরলমতি মা বোনদের বলা হচ্ছে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে তোমাদেরকে তো ঘর থেকে বের হতে দেওয়া হবে না। এগুলো বোধহয় এলাকায় বলা হয় না, টকশোতে দেখেন না? মহিলারা চাকরি করতে পারবে না, মহিলারা স্কুল কলেজে যেতে পারবে না, হিন্দু মহিলাদেরকে বাধ্য করে বোরকা হিজাব পরাতে বাধ্য করা হবে। আমার মনে হয় শয়তান এই কথা শুনে হাসে। আরে মিয়া, মহিলা মা বোনদেরকে, অন্য ধর্মের মা বোনদেরকে সম্মান ইসলাম দেয় নাই তো তোমার বাবা দিয়েছে? পৃথিবীর যত পুরুষ মানুষ, প্রত্যেকটা পুরুষ মানুষের পায়ের নিচে জুতা, এমনকি আমাদের নবীর পায়ের নিচেও কি জুতা। অথচ এই গ্রামের সব থেকে অশিক্ষিতা আমার মহিলা প্যান্ডেলে যে মা বোনটা বসে আছেন, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, এমন একজন মূর্খ অশিক্ষিতা মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা রেখে দিয়েছেন। আচ্ছা বলেন তো ভাই, এর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে? আল্লাহ সন্তান দেওয়ার আলোচনা শুরু করেছে নারী কি দিয়ে। আল্লাহ বলছেন, ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসাউ ওয়া ইয়াহাবুলি মাইয়াশা ও যুকুর। আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দেই, যাকে চাই পুরুষ সন্তান দেই। আল্লাহ শুরু করেছেন পুরুষ সন্তান দিয়ে নাকি মেয়ে সন্তান দিয়া? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা। তোমাদের মধ্যে সেই ঘরটাই সর্বোত্তম যেই ঘরের মধ্যে প্রথম মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। এই পৃথিবীতে ইসলামী আন্দোলনের জন্য আবু বকর আগে জীবন দেয় নাই, ওমরের মতো সাহাবীরা জীবন দেয় নাই। সবার আগে যা রক্তের উপরে ইসলামের ইমারত তৈরি হয়েছে, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তিনি কোনো পুরুষ নন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের অবদান কম নয়। শুধু তাই নয় ভাই, অসংখ্য দৃষ্টান্ত আমি হাদিস থেকে দিতে পারবো, কোরআন থেকে দিতে পারবো, যেখানে নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। এজন্য আজকে যারা বিরোধিতা করতেছে, আমার মা বোনদেরকে ভুল বোঝাচ্ছে, কেন জানেন? আপনারা জানেন না। ওরা জানে যদি ইসলামী আইন চালু হয়, মহিলাদের সাথে রাত্রিবেলায় ওরা যে ড্যান্স পার্টি করে, ওইটা আর করার সুযোগ থাকবে না। ওরা রাত 12টার পরে বারের মধ্যে আনন্দ খোঁজার জন্য যে সমস্ত আমার মা বোনদেরকে সেখানে পাওয়া যায়, ওরা একসাথে মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, আর সর্বশেষে নাচানাচি করে। ইসলামী আইন চালু হলে এই নাচানাচি, এই মদ পার্টি, জুয়া পার্টি বন্ধ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পরে, রাত 12টার পরে ছেলে আর মেয়েরা লিপ টুগেদার করতে পারবে না, ফ্রি মিক্সিং করতে পারবে না, তাদের ভোগের দরজা বন্ধ হবে। বিধায় তারা আজকে ইসলামী আইন নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়েছে। অন্য ধর্মের প্রত্যেকটা ধর্মীয় ভাই বোনদেরকে জানাতে চাই, মানুষের মিথ্যা কথায়, মিথ্যা প্রোপাগান্ডায় আপনারা গা ভাসিয়ে দেবেন না। সত্যটা জানবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। বিশ্বাস করেন আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন ভাইরা? আমার ভাইরা, এরপরে 2 নম্বরে যারা রহমানের বান্দা হবে, যারা রহমানের বান্দা হতে চায়, রহমানের গোলাম যারা হতে চায়, দ্বিতীয় পরিচয় হচ্ছে তারা ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিবে। তারা যুদ্ধ ধারণ করবে এবং সহিষ্ণুতার পরিচয় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তাদেরকে যখন বিভিন্ন ট্যাগ দেওয়া হবে, গালিগালাজ করা হবে, তারা মূর্খতার মতো তাদের সাথে গালিগালাজ করবে না। তাদের বক্তব্য হবে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের বক্তব্য হলো,
অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না, অন্ধকার দিয়ে অন্ধকার কোশ্চিনকালেও দূর করা যায় না। অন্ধকার দূর করার জন্য কিসের প্রয়োজন? কথা বলেন, কিসের প্রয়োজন? দুর্নীতি একটা অন্ধকার, চাঁদাবাজি একটা অন্ধকার, টেন্ডারবাজি একটা অন্ধকার, যৌতুক একটা অন্ধকার, ইফটিজিং একটা অন্ধকার, মাদক নেশা হচ্ছে একটা অন্ধকার। সুতরাং মানুষের তৈরি করে আইন দিয়ে, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম দিয়ে এই সমস্ত অন্ধকার দূর করা যাবে না। অন্ধকার দূর করার জন্য একটা কিতাবের প্রয়োজন। চিৎকার করে বলেন তো সেই কিতাবের নাম কি? আল্লাহ বলেন, ওরা দুর্নীতি করে করুক, ওরা যাই করে করুক, তোমরা তাদের মতো দুর্নীতিবাজ হবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। তোমরা বলবে আমরা দুর্নীতি করব না এবং কাউকে করতেও দেব না। কথা বলেন ঠিক কিনা? তারা ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দেবে। আমি সংক্ষেপ করছি 3 নম্বরে, যারা রহমানের বান্দা হবে তারা রাত যত গভীর হয়ে যাবে, রাত যত গভীর হবে আল্লাহর সাথে সম্পর্ক ততটাই বৃদ্ধি পেতে থাকবে। শেষ রাত্রি গিয়া তারা আর ঘুমিয়ে থাকবে না, তাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাত জেগে দিন কায়েমের যারা কর্মী হবে, ইসলামী আন্দোলন যারা করবে, রহমানের যারা বান্দা হবে, রাত যত গভীর হয়ে যাবে আমার বান্দারা তাহাজ্জুদের জায়নামাজে তারা কাঁদতে থাকবে। গভীর রাত্রি বেলায় চোর পছন্দ করে, ডাকাত পছন্দ করে, স্বামী স্ত্রীর জন্য গভীর রাতটা পছন্দ। আল্লাহ বলেন, আমার যারা মুমিন বান্দা তাদের জন্য গভীর রাত্রি বেলাটা পছন্দ। আল্লাহ বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। বলেন আল্লাহু আকবার। তারা কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আমার প্রিয় বান্দারা রাত্রিবেলা খুব কম ঘুমায়। সারাদিন কি কি অপরাধ তারা করলো আল্লাহর কাছে বলে, শেষ রাত্রি গিয়ে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে। এটা হলো মুমিন বান্দাদের, আল্লাহ রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ। 4 নাম্বার গুণ হচ্ছে যারা রহমানের বান্দা হবে, যারা রহমানের বান্দা হবে 4 নাম্বার গুণ হচ্ছে তারা জাহান্নামের আযাব থেকে মুক্তি চাবে। কার কাছে? চিৎকার করে বলেন না, কার কাছে? আল্লাহ কোরআনে বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আরে রহমানের বান্দারা গভীর রাত্রি বেলায় উঠে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নাম তো সহ্য হবে না, এত ছোট্ট শরীর দিয়া ঠান্ডা সহ্য হয় না, গরমও সহ্য হয় না, জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। আচ্ছা বলেন তো, কবরে যাওয়ার আগেই জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে নাকি নাই? আমি সংক্ষেপ করতেছি, শুধু এতটুকু বলেই, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে ওদের আফসোসটা বেড়ে যাবে। ওরা প্রথমে জান্নাতি বন্ধুদের কাছে যাবে, ওরা জান্নাতীদের কাছে যাবে। হঠাৎ করে দেখা হয়ে যাবে জান্নাতি বন্ধুর, একই বাজারে ব্যবসা করতেন, একই স্কুলে পড়তাম, একই কলেজে পড়তাম, একই স্কুলে শিক্ষকতা করতাম। আমি আজকে জাহান্নামে, আমার কলিগটা আজকে জান্নাতের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসা করতাম জাহাঙ্গীরাবাদ বাজারে, আমি জাহান্নামে, আমার ওই ব্যবসায়ী বন্ধুটাকে জান্নাতের মধ্যে দেখা যায়। তার কাছে চলে যাবে। সূরা আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাব ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। তারা বলবো, ও জান্নাতীরা, কলিজা ফেটে যায়, দীর্ঘদিন পানির পিপাসায় কলিজাটা কাতর হয়ে আছে,
একটু পানি জান্নাত থেকে দাও, অথবা একটু রিজিক দাও, যেন আমাদের কলিজার তৃষ্ণা মিটে যায়, একটু খাবার দ্বারা ক্ষুধাটা নিবারণ করতে পারি। ওই জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা, আমি তোমাকে বারবার বলতাম দিন কায়েমের কাজ করো, শরিয়া আইনের পক্ষে থাকো, মসজিদের পক্ষে থাকো, মাদ্রাসার পক্ষে থাকো, তাফসীর মাহফিলে চলো, তুমি যাও নাই। ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের খাবার হারাম করে দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। এদের বন্ধুরা তারাই দেবে আমার ভাইয়েরা, এরপরে তারা চলে যাবে নেতাদের কাছে যাবে। নেতা যেই নেতার কথায় চলতো, যেই নেতার কথায় দোকান দখল করেছে, যেই নেতার কথায় গাড়িতে আগুন দিয়েছে, যেই নেতার কথায় মানুষের চাকরি নষ্ট করেছে, সেদিন নেতার কথা মনে পড়ে যাবে, আজকে হয়তোবা আমার নেতা আমাকে বাঁচাতে পারে। নেতার কাছে গিয়ে বলবে, ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। ও নেতা, তুমি দোকান দখল করতে বলেছো, আমি ভালো মন্দ বিচার করি নাই, মানুষের দোকান দখল করেছি। রাস্তা দখল করতে বলেছো, রাস্তা দখল করেছি। স্লোগান দিতে বলেছো, স্লোগান দিয়েছি। ভোট কেন্দ্র দখল করতে বলেছো, ভোট কেন্দ্র দখল করেছি। একটা মেয়েকে প্রিজিং করতে বলেছি, প্রিজিং করেছি। ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তোমাদেরকে অনুসরণ করতাম। ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে একটু বাঁচাও, আল্লাহর আযাব থেকে একটু বাঁচাও, আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে একটু মুক্তি দান করেন। ওই নেতারা সেদিন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, বেটা দূর হয়ে যা, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, বেটা আমি তো জাহান্নামে আছি, তোরে কেমনে বাঁচাবো? নাউজুবিল্লাহ বলবেন না? সব কোরআন থেকে বলছে, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। নেতা বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, যদি বেটা আমি জাহান্নাম থেকে বাঁচতাম, তোরে বাঁচাতে পারতাম। সুতরাং সাওয়াউন আলাইনা, তোমার জন্য যা, আমার জন্য তা, আজাজিয়ানা আম সাবারনা, আজকে যত চিল্লাও, যত লাফালাফি করো, অথবা ধৈর্য ধারণ করো, মালানা মিন মাহিস, আজকে চিল্লা চিল্লি করে কোনো লাভ হবে না। আমার ভাইরা, এরপরে তারা চলে যাবে, শয়তানের সাথে দেখা হবে। কার সাথে দেখা হবে? প্রথমে জান্নাতি বন্ধু, এরপরে নেতা, এরপরে শয়তানের সাথে হঠাৎ করে দেখা হয়ে যাবে। মনে পড়বে, আমি বড় ইচ্ছা ছিল ফজরের নামাজটা জামাতের সাথে পড়বো, ঘড়িতে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, টেরও পাইছি, উঠছি, শয়তান বলতেছে, বেটা জামাত আরো 10 মিনিট বাকি আছে, আর একটু ঘুমা। এরকম মনে আপনাদের হয় না? এটা আমার হয়, আপনাদের হয়? উঠছেন, অ্যালার্মটা ঠিকই বাজছে, একটু অ্যালার্মটা বন্ধ করে 5টা মিনিট মসজিদে যাওয়া যাবেই, এই যে ঘুমাইছেন, উঠছেন কয়টায়? 7টায়। শয়তান গিয়ে বলবে, শয়তান বেটা, তুই আমার নামাজ পড়তে দেশ নাই, বিছানা থেকে উঠতে দেশ নাই, তাফসীর মাহফিলে যেতে চেয়েছিলাম, আমার যেতে দেশ নাই, গানের আড্ডায় নিয়ে গিয়েছিলি, মদের আড্ডায় নিয়ে গিয়েছিলি, দুনিয়াবি কাজে ব্যস্ত রেখেছিলি, আজকে তোকে ধরবো। শয়তান সেদিন হাসতে হাসতে বলবে, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। বেটা, লাম্মা কুদিয়াল আমর, ফয়সালা হয়ে গিয়েছে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, আর আমার ওয়াদা এটা প্রতারণা ছিল। সুতরাং আমি আমার ওয়াদা রক্ষা করতে পারিনি। আল্লাহর ওয়াদা শুনলেই ঠিকই আজকে জাহান্নাম থেকে নাজাত পাইতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 নম্বরে এরা চলে যাবে জাহান্নামের দারোয়ান ফেরেশতার কাছে। বিরক্ত হচ্ছেন নাকি? জাহান্নামের দারোয়ানের কাছে গিয়ে বলবে, তারা বলবে, উদউহু খাজানাতা জাহান্নাম, একটু জাহান্নামের দারোয়ান ফেরেশতাকে ডাক দাও। জাহান্নামের দারোয়ান ফেরেশতারা এসে বলবে, তারা বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলু
يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا জাহান্নামী ফেরেশতারা বলবো বেটা জাহান্নামী কেন জাহান্নামে আসলি তোরা কি জুমার খুতবায় শুনিস নাই ওয়াজ মাহফিলে জাহান্নাম সম্পর্কে শুনিস নাই তাফসীর মাহফিলে যাস নাই আলেম ওলামাকে তোকে জাহান্নাম সম্পর্কে বয়ান করে নাই ওয়ায়ুনজিরুনাকুম তারা কি তোমাদেরকে সতর্ক করে নাই লিকা ইয়াউমিকুম হাযা একদিন মরতে হবে কবরে দাঁড়াতে কবরে যেতে হবে হাসরে উঠতে হবে এইটা কি কোনোদিন তোদের কাছে কেউ বয়ান করে নাই তারা বলবে ক্বালু বালা হে বয়ান করতো কিন্তু আমরা বলতাম হুজুররা ওয়াজের নামে রাজনীতি করে কথা বলেন না কেন তাফসীর মাহফিল ওয়াজের নামে রাজনীতি হয় ওয়াজের নামে রাজনীতি করে হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে এগুলো আমরা বলতাম ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন আল্লাহর কোরআন অস্বীকার করার কারণে আমাদের আযাব আমাদের উপরে নাযিল হয়েছে বলেন নাউযুবিল্লাহ এরা এবার চলে যাবে জাহান্নামের প্রধান ফেরেশতা মালিকের কাছে জাহান্নামের যার সব থেকে বেশি দায়িত্ব জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে গিয়ে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক তারা বলবে ও মালিক তোমার যারা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ওরা আমাদের কথা শোনে না ও মালিক তুমি না জাহান্নামের প্রধান ফেরেশতা লিয়াকদি আলাইনা রাব্বুক আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের মৃত্যু দিয়ে দেন এই আযাব আর সহ্য করা যায় না এই আযাব তো সহ্য করার মতো নয় তুমি একটু বলো তিনি যেন আমাদেরকে একটা দিনের জন্য মৃত্যু দেন তিনি আমাদের মৃত্যু দিয়ে দেখ আর সহ্য করতে পারি না হাদিসে আসছে নব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতিহিম মালিকুন ইয়াহু আলফাম তার একদিন নয় দুই দিন নয় জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত ডাকবে মালিককে কত বছর 1000 বছর ডাকতে থাকবে ও মালিক 1000 বছর পর ওই জাহান্নামের প্রধান ফেরেশতা শুধু একটা কথা বলবে তারা বলবে তিনি বলবেন ক্বালা ইন্নাকুম মাকিসুন জাহান্নামে পড়ে থাক ইন্নাকুম মাকিসুন কেন আমাকে ডিস্টার্ব করিস তোরা ইন্নাকুম মাকিসুন তোদের জায়গা জাহান্নাম তোদের ডাকে আল্লাহ সাড়া দেবেন না আর আমি সাড়া দেওয়ার কোনো অনুমতি নাই জাহান্নামীরা প্রথমে গেল জান্নাতি বন্ধুদের কাছে এরপর নেতার কাছে এরপর শয়তানের কাছে এরপর জাহান্নামের প্রহরী ফেরেশতাদের কাছে এরপর মালিকের কাছে এবার মনে পড়ে যাবে রাহমাতুল লিল আলামিনের কথা তারা ভাববে নবীজি আছেন রাহমাতুল লিল আলামিন প্রাণের নবী হয়তো আমাদের সুপারিশ করবেন বুক ভরা আশা নিয়ে তারা নবীজিকে খুঁজতে থাকবেন এক পর্যায়ে দেখা যাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আর দয়ার নবী বায়ার নবী রাহমাতুল লিল আলামিন 30 দিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন তারা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত ছিলাম বড় হতভাগা কপালটা পড়ে গেছে একটা বার আপনি সুপারিশ করেন জাহান্নামের আযাব থেকে আমাদের নাজাত দেন নবীজি বলবেন আমি যদি তোমরা জান্নাতি হইতা তোমাদের সুপারিশ করার মতো যদি হতো আমি সুপারিশ করতাম তোমরা তো আমার আদর্শকে মানো নাই আমার আদর্শ না মেনে দুনিয়ার তথাকথিত নেতার আদর্শ মেনেছ বলেছ অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আজকের দিনে তোদের মতো কপাল পোড়াদের জন্য আমি নবীজির সুপারিশ হারাম আমার আদর্শকে মানো নাই যখন ইসলামী আন্দোলনের কর্মীরা আমার আদর্শের দিকে ডাক দিয়েছিল দিন কায়েমের পথে ডেকেছিল
তখন বলেছো মৌলবাদী, তখন বলেছো জঙ্গিবাদ, আমার আদর্শকে গালিগালাজ করেছো, ঠাট্টা বিদ্রুপ করেছো। আমি নবীর সুপারিশ, আমি বিশ্ব নবীর সুপারিশ তোদের জন্য হারাম। আর কয়টা জায়গা ফাঁকা আছে? আর একটা জায়গা। ওরা আবার বুক ভরা আশা নিয়ে আসমান জমিনের মালিকের কাছে যাবে। ওরা ভাববে সবাই যদি আমাদের ফিরিয়ে দিল, কেউ আমাদের দিকে তাকালো না, হয়তোবা মহান রব্বুল আলামিন আমাদেরকে হয়তোবা তিনি উদ্ধার করবেন, আমাদের দিকে তাকাবেন। তারা বলবে উদউ রাব্বাকুম, আল্লাহকে ডাকতে থাকো, ইউখাফফিফু আন্না ইয়াওমান মিনাল আযাব। একটা দিন, আল্লাহ বেশি দিন নয়, একটা দিন শুধু জাহান্নাম থেকে মুক্তি দাও, একটা দিন শুধু জাহান্নাম থেকে মুক্তি চাই। তারা বলবে ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ইন্না কুন্না কওমান দাল্লিন। আমাদের কপালটা বড় খারাপ আল্লাহ, রব্বানা গালাবাত আলাইনা, আমাদের কপালটা বড় খারাপ, শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট হয়েছিলাম, আমরা পথভ্রষ্ট হয়ে বিপদগামী হয়েছিলাম। তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ একটা বার বের করো জাহান্নাম থেকে, একটা বার বের করো, একটা বার আমাদের বের করো মালিক, আর সহ্য তো হয় না। ফাইন উদনা ফাইন্না জালিমুন, আর আমরা কোনোদিন জুলুম করব না, আর মানুষের অধিকার নষ্ট করব না, আর কাউকে মিথ্যা মামলা দেব না, কারো চাঁদাবাজি করব না, একটা বার সুযোগ দাও। আল্লাহ এবার কথা বলবেন তাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলবেন। তিনি বলবেন ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ বলবে ও জাহান্নামীর দল, ও পাপাচারীর দল, জালিমের গোষ্ঠী, ক্বালা খসাউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, জাহান্নামে পড়ে থাক, ওয়া লা তুকাল্লিমুন, আল্লাহ সেদিন আর তাদের সাথে কথা বলবেন। জাহাঙ্গীরাবাদের মুসলমানেরা বলেন তো, সব দরজা থেকে যখন তারা ফিরে আসবে আর আল্লাহ যখন বলবে আমি তোদের সাথে কথা বলবো না, এর থেকে বড় কপাল পোড়া জাতি দুনিয়াতে আর কেউ হতে পারে নাকি? আর কেউ হতে পারে না। সব থেকে বড় কপাল পোড়া হবে এরা, জাহান্নামের দল। আর কোনো রাস্তা থাকবে না। এবার তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলা, কি অপরাধ ছিল তোদের? তারা বলবে চারটা কারণের কথা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব অসহায় মানুষকে খাবার দিতাম না, অর্থাৎ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য সুদ মুক্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার আন্দোলন করি নাই। 3 নম্বরে অকুন্না নাখুদু মাল খায়দিন, যখন চায়ের স্টলে আলেমদের সমালোচনা করা হতো, মাহবুবুল আলম হাবিবির সমালোচনা করা হয়তো, নুরুল আমিনের সমালোচনা করা হয়তো, সাইদির সমালোচনা করা হয়তো, মুফাসসিরদের সমালোচনা করা হয়তো, তখন তাদের সাথে আমিও যোগ দিতাম, আমি আলেমদের সমালোচনা করতাম, পরনিন্দাকারীদের সাথে পরনিন্দা করতাম। 4 নম্বরে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, মরতে হবে, কবরে যেতে হবে, হাসরে উঠতে হবে, এইটা বিশ্বাস করতাম না। জাহান্নামে যাওয়ার আমি আপনাদের সামনে 4টা কারণ বলছি, আরো 9টা কারণ আছে, আমি সেদিকে গেলাম না, যাওয়ার সুযোগ নাই, সময় সংক্ষিপ্ত। মহিলা মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার দেশের সরলমতি মা বোনদের বলা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম হলে তোমাদেরকে তো ঘর থেকে বের হতে দেওয়া হবে না। ইলাবোদাই এলাকায় বলা হয় না, টকশোতে দেখেন না, মহিলারা চাকরি করতে পারবে না, মহিলারা স্কুল কলেজে যেতে পারবে না, হিন্দু মহিলাদেরকে বাধ্য করে বোরকা হিজাব পরাতে বাধ্য করা হবে। আমার মনে হয় শয়তান এই কথা শুনে হাসে। আরে মিয়া, মহিলা মা বোনদেরকে, অন্য ধর্মের মা বোনদেরকে সম্মান ইসলাম দেয় নাই তো তোমার বাবা দিয়েছে? পৃথিবীর যত পুরুষ মানুষ, প্রত্যেকটা পুরুষ মানুষের পায়ের নিচে জুতা, এমনকি আমাদের নবীর পায়ের নিচেও কি জুতা। অথচ এই গ্রামের
সব থেকে অশিক্ষিতা আমার মহিলা প্যান্ডেলে যে মা বোনটা বসে আছেন, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, এমন একজন মূর্খ অশিক্ষিতা মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা রেখে দিয়েছেন। আচ্ছা বলেন তো ভাই, এর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে? আল্লাহ সন্তান দেওয়ার আলোচনা শুরু করেছে নারী কি দিয়ে। আল্লাহ বলছেন ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসাউ ওয়া ইয়াহাবুলি মাইয়াশা ও যুকুর। আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দেই, যাকে চাই পুরুষ সন্তান দেই। আল্লাহ শুরু করেছেন পুরুষ সন্তান দিয়ে নাকি মেয়ে সন্তান দিয়া? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, তোমাদের মধ্যে সেই ঘরটাই সর্বোত্তম যেই ঘরের মধ্যে প্রথম মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। এই পৃথিবীতে ইসলামী আন্দোলনের জন্য আবু বকর আগে জীবন দেয় নাই, ওমরের মতো সাহাবীরা জীবন দেয় নাই। সবার আগে যা রক্তের উপরে ইসলামের ইমারত তৈরি হয়েছে, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তিনি কোনো পুরুষ নন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের অবদান কম নয়। কোরআনুল কারিমে 9 জন ব্যক্তির নামে আল্লাহ সূরা দিয়েছেন। সূরাত হুদ, সূরাত ইউসুফ, সূরাত ইব্রাহিম, সূরাত মুহাম্মদ, সূরাত লোকমান, সূরাত নূহ, এবং এরপরে সূরা ইউসুফ, এরপরে সূরা দিয়েছেন সূরাতুল লাহাব, সূরাত মারিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নারীদের নামে সূরা কোরআনে দিয়েছেন কি দেন নাই? মারিয়ামের নামে আল্লাহ সূরা দিলেন। শুধু কি তাই? শুধু তাই নয় ভাই, অসংখ্য দৃষ্টান্ত আমি হাদিস থেকে দিতে পারবো, কোরআন থেকে দিতে পারবো, যেখানে নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। এজন্য আজকে যারা বিরোধিতা করতেছে, আমার মা বোনদেরকে ভুল বোঝাচ্ছে, কেন জানেন? আপনারা জানেন না। ওরা জানে যদি ইসলামী আইন চালু হয়, মহিলাদের সাথে রাত্রিবেলায় ওরা যে ড্যান্স পার্টি করে ওইটা আর করার সুযোগ থাকবে না। ওরা রাত 12টার পরে বারের মধ্যে আনন্দ খোঁজার জন্য যে সমস্ত আমার মা বোনদেরকে সেখানে পাওয়া যায়, ওরা একসাথে মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, আর সর্বশেষে নাচানাচি করে। ইসলামী আইন চালু হলে এই নাচানাচি, এই মদ পার্টি, জুয়া পার্টি বন্ধ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পরে, রাত 12টার পরে ছেলে আর মেয়েরা লিপ টুগেদার করতে পারবে না, ফ্রি মিক্সিং করতে পারবে না, তাদের ভোগের দরজা বন্ধ হবে। বিধায় তারা আজকে ইসলামী আইন নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়েছে। আমার মহিলা মা বোনদেরকে বলবো, অন্য ধর্মের মা বোনদেরকে বলবো, মায়ের পরিচয় সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? একজন মা সবার উপরে। ইসলাম এই মায়ের সম্মান সবার আগে দিয়েছেন। তবে আদর্শ মা হওয়ার জন্য আমরা সবাই, আমার মা বোনেরা বলে আমার সন্তানকে আল্লামা সাঈদীর মতো বানাতে চাই, বলে কি বলে না? আজকে বলতেছে প্রত্যেকটা মিডিয়া দেখবেন এক ওসমান হাদি, আপনার এক ওসমান হাদির লোকান্তরে লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে, বলে কি বলে না? এক ওসমান হাদির লোকান্তরে লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে। এটা আমি বিশ্বাস করি না। আল্লামা সাঈদী চলে গেছেন, এই পৃথিবীতে আর একজন সাঈদী আমরা তৈরি করতে পেরেছি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী চলে গেছেন, আজ পর্যন্ত একজন হোসেন সোহরাওয়ার্দী তৈরি হয়নি। শেরে বাংলা একে ফজলুল হক চলে গিয়েছেন, আজ পর্যন্ত কেউ শেরে বাংলা জন্ম দিতে পারেনি। সুতরাং এক ওসমান হাদি গেছেন, ওসমান হাদি একজনে এসেছিলেন। ওসমান হাদি কেন তৈরি হলো সবাই জানেন? ওসমান হাদির স্ত্রীর ভিডিও নেওয়ার জন্য অসংখ্য মিডিয়া তার বাড়িতে গিয়েছিল, অসংখ্য সাংবাদিক তার বাড়িতে গিয়েছিল। ওসমান হাদির স্ত্রীর কাছ থেকে একটি বক্তব্য, একটি সেন্টেন্স শোনার জন্য তিনি বলছেন, নো, আমি আমার পর্দার খেলাপ করতে পারি না, আমি আমার আমানতকে, আমার স্বামীর আমানতকে আমি নষ্ট করতে পারি না। ওসমান হাদি এমনিতে এত সম্মানিত হয় নাই। ওসমান হাদির মহব্বতকে আল্লাহ পৃথিবীর কোটি মানুষের কলিজার মধ্যেই এমনি ঢেলে দেননি।
তার মা ছিলেন একজন পর্দানিসীন মহিলা, তার স্ত্রী একজন সতী সাধবী পর্দানিসীন মহিষী নারী, যার কারণে তিনি এত সম্মানিত হয়েছেন। ঠিক কিনা? আপনি বড় দরগায় গিয়েছেন, এটা আমার সর্বশেষ বক্তব্য। বড় দরগায় গিয়া যাবেন রংপুরে, কিন্তু চড়েছেন ভুল করে ঢাকার গাড়িতে। বুঝে থাকলে উত্তর দেন, আপনি যাবেন কোথায়? রংপুরে। কথা বলেন। রংপুরে। চড়ছেন কোন গাড়িতে? গোবিন্দগঞ্জ যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ আমি তো ভুল করছি, দয়া করে আমাকে রংপুরে পৌঁছায় দাও। যেতে পারবেন তো? হ্যাঁ। যদি এই এলাকার সমস্ত ইমামেরা তাহাজ্জুদের সময় দোয়া করে, দোয়া কবুল হবে? মক্কা মদিনার ইমাম 48,000 পীর সাহেব, আর দোয়া কবুল হবে না। ঢাকায় রংপুরে যেতে হলে ঢাকার গাড়ি থেকে নামতে হবে, রংপুরের গাড়ি ধরতে হবে, তবে আপনি রংপুরে যাবেন। আমার যে সমস্ত মা বোনেরা সন্তানকে ওসমান হাদি বানাতে চান, সন্তানকে আল্লামা সাইদি বানাতে চান, সন্তানকে শেরে বাংলা বানাতে চান, সন্তানকে নবাব স্যার সলিমুল্লাহ বানাতে চান, সন্তানকে মাহবুব আলম হাবিবের মতো যোগ্য আলেম বানাতে চান, যেই মহিলা পেট আর পিঠ পর পুরুষকে দেখায়, যেই মহিলা চুলকে পর পুরুষকে দেখায়, যেই মহিলা মানুষের গীবত করে, টেলিভিশন দেখে, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, পর্দা করে না, ঢাকার গাড়িতে চড়ে যেরকম রংপুরে যাওয়া যায় না, বেপর্দা, বেশরমা, গীবতকারী, চুল দেখানো, পেট আর পিঠ দেখানো মহিলার পেট থেকে আল্লামা সাইদি আসবে না, ওসমান হাদি আসবে না, আসবে ডিপজল। আমার মা বোনদের বলতে চাই, এজন্য আসুন না, সত্যিকার অর্থে তাফসীর মাহফিলগুলো থেকে শিক্ষা নেন। ওসমান হাদির মাকে আল্লাহ যেমন সম্মানিত করেছেন, ওসমান হাদির স্ত্রীকে আল্লাহ যেমন সম্মান দিলেন, যদি আপনি গর্বিত স্ত্রী হতে চান, গর্বিত মা হতে চান, আসুন পর্দাকে জীবনের ভূষণ বানিয়ে নেন। নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি স্বামীর খিদমত করেন, পর্দার বিধান মেনে চলেন, ইহকাল পরকাল আল্লাহ সম্মান দান করবেন। বলুন আমিন। আপনারা রাগ করেছেন? এটার সময় অনেক বেশি নিলাম, মন খারাপ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, সবার আগে আমাকে, তারপর সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।